অবশ্যই। দেখেন আমার সতীন এগুলা কি পিঠা বানাইতেছে, এই যে এগুলা হাতের সেমাই, এগুলা কিন্তু আমাদের নরসিংদীতে অনেক বিখ্যাত। এগুলা আমি জানতাম যে নরসিংদীর মানুষ বেশি খায়, এখন সব দেশের মানুষ এই পিঠাটা অনেক পছন্দ করে। তোমার মন গেছে বোঝো নাই, তুমি হলো প্রেগনেন্ট, শেষমেশ আমাদের বাচ্চার হলো লোল পড়বি না, এর জন্যই এই কথাটা আসলে কতটা যুক্তিসম্মত যে কেউ ওই যে কিছু না খাইলে বাচ্চা লোল আমার পড়ে, ভাইস্তেরই লোল পড়তেছে, কিবা পছন্দ গেছিল মন গেছিল খাওয়াই নাই, এটা ভুল। এটা হয় জানো না সঠিক। এটা ভুল, কারণ ওই যে কিছু না খেলে যে বাচ্চার লোল পরে তা কিন্তু না। মানে এটা কি লেগে খাওয়া প্রেগনেন্ট অবস্থায় যদি মইরা যায়, আল্লাহ না করুক, এই কারণে খাওয়াই দেয়। একটা জিনিস খাইতে চাইলে থাক খাক, আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়ে যায়, এই কারণেই খাওয়ায়। তবে লোল পরে এটা হচ্ছে ভিটামিনের অভাব বা আর কি কি অভাবে জানো লোল পরে বাচ্চাদের, না না, এই লোল পড়ার লাগে সবাই খাওয়াই, কিন্তু যে বাচ্চার লোল পড়বি তাহলে আর ভালো। এজন্যই বাড়ির তো কেউ বানাবার পারে না, এর জন্য বাপের বাড়ি পারে যাও, যে পারে হে তো আহেই না। ওই তো বাপের বাড়ি নিয়ে এসে আমার সতীনেকে আমি পিঠা পুলি খাওয়াচ্ছি। হ্যাঁ, এই পিঠাটাও পছন্দের। আরেকটা হচ্ছে যে সকালে খাইছি ওই পিঠাটা, তো ভিডিও আপলোড দেই নাই। ওই পিঠাগুলো বানাইছে দুই আইটেমে, দুইটাই চাইছিলাম, দুইটাই পাইলাম। হ্যাঁ, আসতে চাইছিল না, কাই কি যাবো না, কিন্তু আমি জোর করে নিয়ে আইছি যে বলে। দেখ আমি কি লুবি না, পিঠা খাওয়ার লোভে পিছে পিছে পড়ছি। এমনিতেও না, আপনার ভাইয়া আমাকে একা ছাড়ে না, কাই কি একা একা বাপের বাড়ি পাঠাবো না, যদি পূর্ণিমার সাথে নিয়ে যাবে চাও তাহলে গিয়ে তোমাকে পাঠাবো। সেম কথাটা না আমারও বলছে যে একা একা আর কোনোদিনও যাইতে দিব না, যদি কাকুলি নিয়ে যাইতে পারো যাই। আমরা সত্যি একটু বার্গেটিং করে তো ওই ভয়ে আমাকেও সেম। আমার কিন্তু যে সত্যি কথা, আমার কিন্তু বাপের বাড়ি যাওয়া একদম নিষেধ। বলছে যদি মারা যাই তাও আমার লাশও যাইবো না ওই বাড়িতে কোনোদিন। ওই যায় ফোন ধরে না, ওর মানে ইয়েই অন্যরকম। সেম কাহিনী, আমি ফোন দেই জামাই, ওই ফোন সমানে কেটে কেটে দেয়, ও যদি ফোন দেয় না কেটে কেটে দেয়, পরে আমার ফোন দিয়ে কথা কয় জানেন। আমার কইতাছে পাটে আছো না, সব পাট মুগলে